তাওয়াক্কুলের সবচাইতে চমৎকার ডেফিনেশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নববীতে। জোহরের সালাত শেষে উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায়, কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাসবিহ পড়ে। আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায়, এরা যায় না, এরা বসে তাসবিহ পড়ে আর জিকির করে। মাগরিবের সালাত শেষেও একই ঘটনা, তিনি দেখলেন যে সবাই চলে যায়, এরা যায় না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কিউরিয়াসিটি, আউট অফ কিউরিয়াসিটি উনি গেলেন তাদের কাছে, যে বললেন মান আনতুম, তোমরা কারা? তারা উত্তরে বলল নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তারা কি বলল? আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। উমরে ফারুক বললেন এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমরা খাও কোত্থেকে? ফুড আসে কোত্থেকে? তো এরা বললো আমাদের জিকির আজকার তাসবিহ বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, ওইটা খাই। ওমর ফারুক বললেন তাহলে তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, যারা গম্বুজ দিয়ে যায় ওইটার উপর তাওয়াক্কুল করছো। ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ। আসল তাওয়াক্কুলকারী তো সে যে জমিনে যে আগে বীজ রোপণ করবে, তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন, মাটির ভেতর থেকে ধান উঠবে নাকি? গম উঠবে? ডাল চাল কিছু পাওয়া যাবে? যাবে না। তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা করলেই এখান থেকে ফসল আসবে না। ওমর ফারুক বললেন আগে বীজ রোপণ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তারপরে তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। ওমর ফারুক রেগে গেলেন, এদেরকে বললেন এই ইয়ামানবাসী, আজকে থেকে নামাজের পরে যদি এখানে বসে থাকো পিটায় বের করবো, বেরো মসজিদ থেকে, বেরো। নামাজের সময় নামাজে আসবে, এরপরে কাজে চলে যাবো। সুবহানাল্লাহ, কত ব্যালেন্সড আমাদের ইসলাম। ইসলাম আমাদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে। সবাই বলেন আগে কি পরে? কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? ইসলামের তাওয়াক্কুলটা দুই পার্টে বিভক্ত। প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয়, কাজ করতে হয়, তারপরে তাওয়াক্কুল। সহজ কথায় আগে কাজ পরে। আমার সাথে সাথে বলেন আগে কি? আগে পরে। মনে থাকবে? আচ্ছা, এত বুঝতেছেন আপনারা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াক্কুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া করতেন, খুব চমৎকার। যে দোয়াতে তিনি বলতেন যে আল্লাহ, আমি নিজেকে সঁপে দিলাম, আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম, জামানত রাখলাম, হ্যাঁ, আপনার কাছে আশ্রয় রাখলাম। এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে। কি করতে হবে? দরজা বন্ধ করতে হবে। এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা, বিছানা ঝাড়তে হবে। বিছানা ঝাড়ার সুন্নাহ, বুঝতে পেরেছেন? পোকা থাকতে পারে, মাকড় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিছানা ঝাড়ার সুন্নাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতি বন্ধ করার সুন্নাহ। এখন তো বাতি নেই, এখন লাইটের সুইচ আপনি অফ করবেন। তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন, বিছানা ঝাড়লেন, এরপর বাতি বন্ধ করবেন, এরপরে তাওয়াক্কুলে যাবেন। এরপর উনি শুয়ে তাওয়াক্কুল করে কি পড়তেন দেখেন, তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিন্না ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। কত সুন্দর দোয়া যে হে আল্লাহ, আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম। আমি আমার নিজেকে, যেহেতু এখন আমি মরতে যাচ্ছি, ঘুম মানে কাইন্ড অফ ডেথ না, মৃত্যুর মতো, আমি তো মরতে যাচ্ছি, তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁপে দিলাম। আমার এই পিঠটা, যেহেতু পিঠে আমরা শুই, পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম, আমানত রাখলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুয়েই নিজেকে তাফওয়ীদ করেননি, আল্লাহর কাছে সঁপে দেননি, আগে কিছু কাজ করেছেন। দরজা জানালা বন্ধ করে, বিছানা ঝেড়ে, লাইট অফ করে, তারপরে তিনি বলতেন আল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাওয়াক্কুল করলাম। এবার তাওয়াক্কুল ব্যাপারটা বুঝতে পেরেছেন না, যে আগে কাজ করতে হয় পরে তাওয়াক্কুল। আগে কাজ করতে হবে, পরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। 2 নাম্বার পয়েন্ট, আরো ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা কিন্তু তাওয়াক্কুল বিরোধী না। টেকিং প্রিকশনস ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। আমরা অনেকে ভুল করে ফেলি, আমরা মনে করি যে তাওয়াক্কুলই যখন করবো সতর্কতার দরকার কি, সাবধান থাকার দরকার কি, আমি তো তাওয়াক্কুলই করলাম। না, ইটস অ্যাবসলিউটলি রং। সতর্কতা অবলম্বন করা, প্রিকশন নেওয়া, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আমি একটু আগে বলেছিলাম যে কোরআনে যখনই তাওয়াক্কুলের কথা আল্লাহ বলে, আগে কিছু কাজ বাতলে দেয়। দেখেন সূরা ইউসুফ থেকে আমি শোনাই। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবেন খাদ্য সংগ্রহ করতে। তো উনি ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন, বললেন ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ
ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বললেন ও আমার ছেলেরা, ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে, মিশরের এক দরজা দিয়ে 10 ভাই একসাথে প্রবেশ করবে না। মিশরে ঢুকার অনেকগুলো প্রবেশ পথ ছিল, এন্ট্রি ছিল। বললেন যে 3 জন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে, 4 জন আরেকটা দিয়ে, 2 জন আরেকটা দিয়ে, কারণ যাতে করে লোকজন দেখে বুঝতে না পারে যে তোমরা একই এলাকা থেকে এসেছো, একই বাবার সন্তান। একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে যে তোমরা ভিনদেশি স্পাই, গোয়েন্দা টোয়েন্দা হবে, বিপদে পড়তে পারবে। এই জন্য টেক প্রিকশন, এক দরজা দিয়ে সবাই ঢুকবে না। এই উপদেশটা দিয়ে একটু পরে উনি বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তবে হ্যাঁ, ফায়সালা আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। দেখেন এখানেও আল্লাহ তাওয়াক্কুলের কথা বলতেছেন, কিন্তু শুধু শুধু ডিরেক্টলি তাওয়াক্কুল এটা আসে নাই। আগে কি প্রিকশন, আগে কি এসেছে? প্রিকশন এসেছে। এজন্য খেয়াল রাখবেন, টেকিং দ্য প্রিকশন নেভার, টেকিং দ্য প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্টস উইথ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুলের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলেরই দাবি। এটা কি? তাওয়াক্কুলের দাবি, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম, ও ইউ হু বিলিভ টেক ইউর প্রিকশন। ও হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের প্রিকশন নাও, সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে। এটা কিভাবে? একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুকুত তায়র তাগদু খিমাসান তারুহু বিতানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন। আর পাখি কি করে? তাগদু খিমাসান, প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায়, তারুহু বিতানা, বিকেলবেলা ওদর ভর্তি করে, পেট ভর্তি করে, আর আবার পাখির নিড়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। দেখেন পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো। পাখি সকালবেলা কি করে? খালি পেটে বের হয়ে যায়। পাখি কি পাখির বাসায় বসে থাকে? কি করে? সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে ওঠে, জানেন তো? আমি হব সকালবেলার সবার আগে, কুসুম বাগে উঠবো আমি ডাকি। তো পাখি সবার আগে উঠে পাখি তার নিড থেকে, বাসা থেকে কিচির মিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে। মানে ভেরি হার্ড ওয়ার্কিং। তারা বনে, বাদারে, নদীতে, জঙ্গলে ছুটতে থাকে। এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে। এই যে আপনি ফর এন এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন? কত লক্ষ কোটি পাখি। একটা পাখিও কি না খেয়ে আছে? প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে, তিনি তো রাজ্জাক, ওদর পূর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে তাওয়াক্কুল করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল যদি আমরা করতে চাই, আনসার মি, কিসের মতো তাওয়াক্কুল হবে? সবাই বলেন, তাওয়াক্কুল কিসের মতো হবে? পাখির মতো। পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওয়াক্কুল করে, সকাল বেলাই বাসা থেকে বের হয়ে পড়ে, কিচির মিচির করতে করতে ছুটতে থাকে, তারপরে ঠিক আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল না, সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি, ছড়িয়ে পড়ো। শিক্ষক যাবে স্কুলে, কৃষক যাবে মাঠে, রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা যাবে মার্কেট প্লেসে, যাদের যেখানে কাজ ওখানে। আবার আজান হবে, আবার ফিরে আসবে, আবার নামাজ শেষ, আবার কাজে চলে যাবে। সালাত শেষ তো কাজে নেমে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো। ফদল মানে আল্লাহর অনুগ্রহ, যেটাকে তাফসিরে এসেছে রিজক। রিজক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না, ফদল থাকে মসজিদের বাইরে। ফদল কই থাকে? এজন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি? পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তোমার ফদল চাই আমরা, মানে রিজিক চাই। ইবাদত তো করলাম, এবার কিছু রিজিকের ব্যবস্থা করো, কিছু ডাল ভাতের ব্যবস্থা করো। তো এজন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা, প্রচেষ্টা করা, এটার ব্যাপারে উৎসাহিত করে। আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই। লজ্জা কিসে?
অলসতায়, হ্যাঁ, ভিক্ষাবৃত্তিতে লজ্জা, অলসতায় লজ্জা। আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে, সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ। পরিশ্রমে কোনো লজ্জা নেই। ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায়।